সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। আজকের রেসিপি চাপিলা মাছ রান্নার রেসিপিটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। মাছটাকে আমি প্রথমে কেটে নিচ্ছি। মাছটা কাটা হয়ে গিয়েছে, লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। চুলাটা অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি সরিষার তেল পরিমাণ মতো, কুচি করে রাখা পেঁয়াজটা নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, রসুন বাটা। আবারও সব কিছু একসাথে নাড়াচাড়া করে নিয়েছি। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা খানিকটা ভাজা হওয়ার পর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে জল মশলা কষানোর জন্য। দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, লঙ্কার গুঁড়া পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো, স্বাদ মতো লবণ। খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে অ্যাড করে দিয়েছি ধুয়ে পরিষ্কার করে রাখা চাপিলা মাছ। খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। সাথেই দেখা যায় মাছটা নাড়াচাড়া করা যাবে, তারপর তেমন একটা নাড়াচাড়া করা যাবে না, এতে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। মাছটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো গ্রেভি দিয়েছি। আলতো করে একটা নাড়াচাড়া করে নিচ্ছি। স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়েছি। ঢাকনাটা দিয়ে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম টু লো রেখে আমি 10 থেকে 12 মিনিট রান্না করে নেব। ফিরে আসছি 10 থেকে 12 মিনিট পর। ঢাকনাটা নামিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি উপর থেকে কুচি করে রাখা ধনিয়া পাতা। কড়াইটা আলতো করে নাড়িয়ে নিয়েছি। ঢাকনাটা দিয়ে দিয়েছি মিনিট খানিকের জন্য। তো আমার মাছ রান্নাটা রেডি হয়ে গিয়েছে। চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।